আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যে ব্যক্তি কোরআন পড়ল ওয়া আমিলা বিমা ফিহি কোরআন মতো আমল করল শুধু হাফেজ লইতে নয় আমলদার হাফেজ হওয়া ফুরিব শুধু আলেম লইতে নয় আমলদার আলেম হওয়া ফুরিব যারা কোরআন পড়ি কোরআন মতো আমল করিব তারার বিয়ে পরে কি পুরস্কার পয়গম্বরে এখন নহর তারার মা বাপরে কি পুরস্কার দিব ও হাফেজ কোরআনের বাপ মন ছুড়ন করি গন ও হাফেজ কোরআনের মা মন ছুড়ন করি গন অনর পরে হাফেজ বানাই আলেম বানাই অন নটখন বরং অন হইলেন দে ব্যাগ গুণতুন বারা বেশি লাভবান হইয়ন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত ওই হাফেজ এবং আলেমের মা বাপরে আল্লাহ বলক তাজ পরিধান করাইব মুকুট পরিধান করাইব জিবার আলো বুদে এই সূর্যের আলোত্তন বারা হাজার গুণে বেশি আলোকিত হইবে সুবহানাল্লাহ जिसे शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा ये राज किसी को नहीं मालूम के मुमिन ये राज किसी को नहीं मालूम के मुमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान এতলা যারা হাফেজ হইয়ন অনর মনসুর নগর গিয়ন এটা দুনিয়াত বেশি বিল্ডিং বাদিন না পারন বেশি উচ্চ মানের হানাফিনা হাজ না পারন টেনশন নগর গিয়ন অপেক্ষা করে দুনিয়াত মানুষ বিল্ডিং তুললে হতলা তুলিব ৬০০০ তলা তুলিতে পারিব না কিন্তু আল্লাহ কোরআন ওয়ালারে আয় কিয়ামতের ময়দানত প্রতি আয়াতের বিনিময়ে এক এক তলা ওরমিকে তুলি আয় আল্লাহ এই কোরআন ওয়ালার সম্মান কিয়ামতের দিন ব্যাগগুলোর সামনে প্রকাশ করে দিন সুবহানাল্লাহ তাহলে কোরআন নিজে বললেও লাভ কোরআন ধরে আর মা বাপ বনিলেও লাভ হত আরা চাচা আছে দিতেরা আর দাদা দাদি হদুন আছে চাচা আর হঠাৎ বানো হইবেন না আচ্ছা আর তো হতে রসুল হইবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান করাল কোরআন যে ব্যক্তি কোরআন পড়ল ফাস্তাজাহারাহু কোরআনের সাহায্যে জীবন পরিচালনা করল ফাস্তাজাহারাহুর মানে বললাম যে মান করাল কোরআন যে ব্যক্তি কোরআন পড়ল ফাস্তাজাহারাহু কোরআনের সাহায্যে জীবন পরিচালনা করি ফাআহাল্লা হালালাহু কোরআনের বর্ণিত হালালের হালাল হইয়ে ওয়া হাররামা হারামাহু কোরআনত বর্ণিত হারামরে হারাম হিসাবে মানিয়ে বাঁচি থেকে আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ বলিবারে জান্নাত দান করিব শুধু ইবারে জান্নাত দান করিব নয় ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কিয়ামতের ময়দানত হাফেজ কোরআন যারা আছে আল্লাহ তারার একখান ভিআইপি কার্ড দিব ভিআইপি পাওয়ার দিব
দেশের সরকারে যেভাবে মুক্তিযোদ্ধারা আলাদা সম্মান করে, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন হয়ে তারারে সরকার সম্মানিত দে, তারারোগ্য সরকারে আলাদা পাওয়ার দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত কোরআনের হাফেজ যারা আছে, কোরআনের আলেম যারা আছে, আমি আল্লাহ তারার ভিআইপি পাওয়ার দিয়ম। সেই পাওয়ারের নাম হইয়ে আল্লাহ বলে ডাক মারিব, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, তাড়াতাড়ি আইও। তোমার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষ সিলেক্টেড করো, এমন 10 জন মানুষ নির্বাচিত করো, এমন 10 জন মানুষ বাছাইকৃত করো, যারার উপরে জাহান্নাম ওয়াজিব গিয়ে, জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে তুই সুপারিশ করো। ও হাফেজ কোরআন, আলেমে কোরআন, তুই সুপারিশ করতে দেরি হইব, আমি আল্লাহ তারা বেগুনরে জান্নাতুল ফেরদৌস দান করতে দেরি হইতে নয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, যারা নাকি কোরআন ফরিয়ার আত্মীয় স্বজন বন্য অনদামি, দাদা দাদি বন্য অনদামি, খেয়া হদ কোরআন ওয়ালাই কিয়ামতের ময়দানত 10 জন মানুষের সুপারিশ করি জাহান্নাম ওয়াজিব হয়ে দিলে, 10 জন মানুষের সুপারিশ করি জান্নাতুল ফেরদৌস দান করিব। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। आई मुंह में न करते रहो कुरान की बाती, आई मुंह में न करते रहो कुरान की बाती, कुरान में भी है बिशफा और दवा भी। अतल्लाई निजो कुरानर तलावत करो, ফুয়াজারও কোরআনের তেলাওয়াত করেন না বানো। আল্লাহ তৌফিক দো, আমিন। মক্কার কাফের হলে মিটিং করি গে, বৈঠক করি গে, পরামর্শ করি গে মুহাম্মদের হল্লাওয়া জিবাই আনি দিতে পারিব 100 লাল উট পুরস্কার দিম। হযরত উমর তখন বাহাদুর আছেন, আরবত প্রসিদ্ধ আছেন। হযরত উমর তরবারি লইয়ে বাইরে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে আক্রমণ করি, গর্দানাইবে লই যাইরে কাফের হলতুন পুরস্কার পাইব। মাসুদের মধ্যে একজনে হদ খড়জার উমর হদ নহ না মুহাম্মদ ওকে বাইরে দিয়া আর বাপদাদার দিন না 14 গোষ্ঠী হইতে মানি মানি আজ দে এই মূর্তি পূজা, গাছ পূজা, লতা পূজা, বাঁশ পূজা, ভাস্কর্য পূজা, ই ব্যাগিম বলে শিরিক। ইন ব্যাগিন তুন বলা আর দাওয়াত দতে এক আল্লাহর মিকে এবার খল্লাওয়া হাড়িতে দে হনহদ দে মাথা না হনহদ দে উমরে ইবে হত অনেক এবার হল্লা হাড়িতেন ইবে এনে তো ধর্মই বেত আমার ঘরের দুঃখ হল কি হর সাপ করি হ অনর বনের জামাই দুজন তো মুসলমান। হযরত উমর হদ তাহলে আগে সাবজেক্ট দিবে তো আগেই কে যাইছে ইনি কে যাবে নয় আল্লাহ লই যাবে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের অনেক তসলিন করিকে নির্যাতন করিকে পরিশেষে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হদ ও বোন আই আইবার আগে এটা তোরা হদিন ফরগিও দিন কার শুনো আইকে ফুনদেম সাইড দে আল্লাহ অন্তর গামাই দিয়ে সূরা তাহার তেলাওয়াত শুনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তেলাওয়াত শুনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এন বাবা কৃষ্ট গিয়ে দে
বনের হতে আইকে কোরআন না সাইতাম বনে হতে না লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত এই কোরআন স্পর্শ করার না অবৈধ, ইয়ান উচিত না। আগে তোর তো ইমান আনা করিব জিয়ান করা ভরিয়ান করি আইকে কোরআন না চাই না হয়তো না আগে ইমান আনা করিব, হয়তো ইমান আনি বললাই হয়তো রসুলের কাছে যাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়ের বাড়িতে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন শুরু করে গিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরামল উপস্থিত আছেন। সাহাবায়ে কেরামল হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর আইয়ত হাজার আর তরবারি লইয়ে প্রস্তুত কেমনে আল্লাহর পয়গম্বরের চেহারা হুজুর সাইয়ের হদ ও আমার সাহাবীয়ল উমরের মোকাবেলা তরবারি দিন করি গো, তরবারি দিন করি গো। উমর খারাপ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে আর হাসা আগমন নগরের উমরের আইয়া নিয়ে বুঝি দে উমর আর হাসে ভালো উদ্দেশ্য লইয়ের আইয়ের এই মাত্র আয় আল্লাহর হাসে দোয়া দিলাম দে পরওয়ারদিগারে আলম মক্কার দুই উমরতুন এক উমরের মাধ্যম হলো ইসলামের শক্তিশালী করি বললাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই এতদিন পর্যন্ত নাফাকা ছিলাম, এই মাত্র গোসল করিয়ে আইলাম, আই বাড়িতুন বাড়ি দে কাফেরর পুরস্কারের লোভে অনর গর্দন হাড়ি ফেলে বেলাই ইয়া রাসূলুল্লাহ উমর এখন প্রস্তুত গিয়ে ওই যে অনর গর্দন যখনকে সাইতে পারত নয় আর গর্দন হওয়া অনর দি ফেলাইলাম আজিয়াতুন উমর অনর গোলাম ওগিয়ে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা जमाले हुस्न कुरान है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াতের এই কর্মসূচি যেন আছে ইয়ানো ঈদে নবুয়তের প্রথম কর্মসূচি আল্লাহ ও আমার হাবিব অনর হামিদ কোরআনের তেলাওয়াত করন মানুষ নয় জিনলর পর্যন্ত আই আনি দিয়েন তো অনর হাসে কলমা ভরি বললেন সুবহানাল্লাহ। এখন কিন্তু এই ইবাদতটা একেবারে ভুলে গই। আগে এক সময় মুসলমানের প্রতিটি ঘরে ঘরে সকাল বিকাল কমপক্ষে 2 টাইম কোরআনে মাজিদের তেলাওয়াতের আওয়াজ বাড়িত। যেই তারিখতুন এই স্মার্টফোন নামক গজবর এই যন্ত্র হইবে মুসলমানের হাতে হাতে গিয়ে সেই তারিখ থেকে এই তেলাওয়াতে কোরআনে মাজিদের তেলাওয়াতের এই মহান ইবাদতটান মুসলমানের গরতুন একেবারে বিলুপ্ত হয়ে একেবারে বিলুপ্ত হয়ে। খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি নাম শুনেন তো? খতিবে আজম সাহেবের নাম না শুনেন না? খতিবে আজম রহমতুল্লাহি আলাইহি যাতে নির্বাচন করে ফদুয়া আবদার মাঠত নির্বাচনী জনসভা চলেন। গারাঙ্গিয়ার হযরত বরজুর সাহেব রহমতুল্লাহি আলাইহি এই নির্বাচনী জনসভাত বক্তব্য করি বললাইছে। আর উস্তাদ মুহতারাম হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহির জবানে শুননি দে তো বরজুর রহমতুল্লাহ আলাইহি বলে খতিবে আজমের হই দে মানুষ হলো হদ দে হদ ও খতিবে আজম ইবইদের রসগোল্লা মিষ্টি
মিষ্টি হন্ডা হতে মজা দেয়। কিরে ভাইয়া খাবাই রে বোঝা করিব না না হন মিষ্টি মজা দে হম সাইডে দি জিন্দি গালত বাজায় ইন্দি মজা কার নাম মিষ্টি। হয়তো পৃথিবীত আল্লাহর কোরআনিবা এনুক্য গ্রন্থ কোরআনিবা আল্লাহ প্রদত্ত এনুক্য কিতাব যে জিন্দি কোরআন আল্লাহ সম্পৃক্ততা রাখে আল্লাহ এবারে দুনিয়ায় তো দামি বানাই আখিরাত তো দামি বানাই সুবহানাল্লাহ। শুনলে কি লাভ? হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান করা হারফাম মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআনে মাজিদুন অজ্ঞ হরফ পাঠ করিল হদ সম্পর্কে বন্দাইবার আমল নামাত আল্লাহ পাক রব্বুল আলামিন 10 কান নেকি সওয়াব লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ। অজ্ঞ হরফ হজুর অর্থ বুঝি নাকি অর্থ বুঝুন সারা সারা আমরা খান চাই ইবজ্ঞ ফিতনা হনিয়া কোরআন অর্থ বুঝুন সারা বললে সওয়াব নইব। কোরআনের অর্থ তরজুমা তাফসীর বুঝন না মুসলমান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি জরুরি বিষয় ইয়েন আপনার জায়গা ঠিক আছে কিন্তু একতা হন না নইতে ভুল যে অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ি লাভ নাই সওয়াব নাই একথা ভুল করে লইব না হইতে না এটা আর কোনো হতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে কোরআনের অজ্ঞ হরফ ফনিকে পাঠ করলে সম্পর্কে 10 কান নাকি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞ দৃষ্টান্ত দিয়ে বুঝান লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি নবী তোমারে আলিফ লাম মিম গুড়ায় মিলি অজ্ঞ হরফে ন হই বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফ আলাদা হরফ 10 নাকি লাম আলাদা হরফ 10 নাকি মিম আলাদা হরফ 10 নাকি খনিকে যদি আলিফ লাম মিম উচ্চারণ করে দেয় কোরআনের সম্পর্কে 30 কান নাকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ। এবার অনর হাসার প্রশ্ন হইছে আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক মুফাসসিরিনে কেরাম লিবের অর্থ করি কি দে হদা আলিফ লাম মিম সহ যতগুণ হরফে মুকাত্তাআত আছে উনার অর্থ কেবলমাত্র আল্লাহ জানে তার খনিকে ন জানে অথবা আল্লাহ জানে আল্লাহ নবীরে জানাইয়ে আর খনিকে জানানোর ব্যাপারে আল্লাহ নবীরে আদেশ ন দে। আচ্ছা এবার অনেক হন যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন তেলাওয়াত বিল্লে সওয়াব হইব একটান উদাহরণ দি বুঝাই বললাই আলহামদু শব্দ ইবা হইলে এটা 500 হরফ আছে 50 নেকির হতাইয়ত মানুষের বুঝাইতে পারতো আলহামদু শব্দ ওয়া নলই আলিফ লাম মিম শব্দ ওয়া লইয়ে দে যেইবার অর্থ শুনি কেই না জানে একতা বুঝানো জানে অর্থ বুঝন ছাড়া হইলেও কোরআনত সওয়াব আছে একতান বুঝানো জান কথা ন বুঝে ন বুঝন কি আর রাসূল উদাহরণ দিয়ে দে এনজ্ঞ শব্দ দি যেই শব্দের অর্থ শুনি কেই না জানে এটা অর্থ বুঝন ন বুঝন কোরআনের তেলাওয়াত করন ফায়দাতুন খালি নেই প্রতি হরফে আল্লাহ 10 নেকি ধরে দিব সুবহানাল্লাহ। আর যারা পারেন নিজের পরে কোরআনের হাফেজ বানান ফঙ্গুন হইবে ইনশাআল্লাহ দুনিয়ায় তো দামি হইবে আখিরাতে তো দামি হইবে শুধুই দামি হইবে তো নয় অনরও দামি বানাইবে অনর বংশের মান উজ্জ্বল করিব দুনিয়ায় তো অনর দামি বানাইবে আখিরাতে তো অনর দামি বানাইবে
খালি একটা গাইড করা করিব, তদারকি করা করিব। শুধু হাফেজ বানাইয়ে এক দূরত আর তদারকি নকরলে ইবা হেফজর আইন না পারিলে বুলি গিয়ে হই ইবা কোরআন আল্লাহ কোনো সম্পর্ক ন রাহে এত সোয়াবতুন বারা আজাব বাড়িন। কোরআনের হাফেজ হইলে কি লাভ? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালারে ডাইবো, কোরআনের হাফেজরে ডাইবো, কোরআনের আলেমরে ডাইবো। আল্লাহ বলে ডাইরে হইব দে ইকরা কোরআন ফরাত্তাহ ওয়ারতাকি এবং সওয়ার ওয়াত্তাহ সরাত্তাহ ওয়ারাত্তিল বেশি তাড়াতাড়ি নয় ধীরে ধীরে কোরআনের তেলাওয়াত কর হইলা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া যেভাবে দুনিয়ার মধ্যে ওয়াকফর আয়াত করে যেভাবে দুনিয়ার মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন পড়তে এডো এভাবে ফর ফুরি ফুরি এক আয়াত ফরিবা এক তলা তুলিব এভাবে 6666 তলা তুলিয়ে আল্লাহ কোরআন ওয়ালারে সম্মানিত করিব। সুবহানাল্লাহ। আর যারা বয়স হই এখন আর হাফেজের সুযোগ নেই, সমাজ সমগ্র ফুয়ারে হাফেজ বানো, অজ্ঞ ফুয়ারে আলেম বানো, অজ্ঞ ফুয়ারে কোরআনের হাফেজ কোরআনের আলেম বানো, লাভ কি হইল? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যে ব্যক্তি কোরআন পড়ল ও আমিলা বিমা ফীহি কোরআন মতো আমল করল, শুধু হাফেজ লইতে নয় আমল দ্বারা হাফেজ হওয়া ফুরিব, শুধু আলেম লইতে নয় আমল দ্বারা আলেম হওয়া ফুরিব। যারা কোরআন ফুরি কোরআন মতো আমল করিব তারার বিয়ে পরে কি পুরস্কার পয়গম্বরে এখন নহর তারার মা বাপরে কি পুরস্কার দিব? ও হাফেজ কোরআনের বাপ মন ছুড়ন করি গন, ও হাফেজ কোরআনের মা মন ছুড়ন করি গন। অনর ফুয়ারে হাফেজ বানাই আলেম বানাই অনে নটখন বরং অন হইলেন দে ব্যাগ গুণত্তন বাড়া বেশি লাভবান হইয়ন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত ওই হাফেজ এবং আলেমের মা বাপরে আল্লাহ বলে তাজ পরিধান করাইব, মুকুট পরিধান করাইব, জিবার আলো বুদে এই সূর্যের আলোত্তন বাড়া 1000 গুণে বেশি আলোকিত হইবে। সুবহানাল্লাহ। जिसे शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शां। ये राज किसी को नहीं मालूम के मुमिन, ये राज किसी को नहीं मालूम के मुमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। এত যারা হাফেজ হইয়ন অনরা মনসুর নগর গিয়ন এটা দুনিয়াত বেশি বিল্ডিং বাদিন না পারন, বেশি উচ্চ মানের হানাফিনা হাজ না পারন, টেনশন নগর গিয়ন অপেক্ষা করে। দুনিয়াত মানুষ বিল্ডিং তুললে হতলা তুলিব 6000 তলা তুলিতে পারিব না, কিন্তু আল্লাহ কোরআন ওয়ালারে আয় কিয়ামতের ময়দানত প্রতি আয়াতের বিনিময়ে এক এক তলা ওর মিকে তুলি আয় আল্লাহ এই কোরআন ওয়ালার সম্মান কিয়ামতের দিন ব্যাগ গুণের সামনে প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ।
তাহলে কোরআন নিজে বললেও লাভ, কোরআন ধরেই আর মা বাপ বনিলেও লাভ। হত আর চাচা আছে দিতে আর দাদা দাদি হদুন আছে চাচা আর হঠাৎ বেন হইবেন না। আচ্ছা আর তো হওয়া হতে রসুল হইবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ল, ফাস্তাযহারাহু, কোরআনের সাহায্যে জীবন পরিচালনা করল। ফাস্তাযহারাহুর মানে করলাম তো, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ল, ফাস্তাযহারাহু, কোরআনের সাহায্যে জীবন পরিচালনা করিগে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের বর্ণিত হালালর হালাল হইয়ে, ওয়া হাররামা হারামাহু, কোরআনত বর্ণিত হারামর হারাম হিসাবে মানিয়ে বাঁচি থেকে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ গলিবারে জান্নাত দান করিব। শুধু ইবারে জান্নাত দান করিব তো নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কিয়ামতের ময়দানত হাফেজে কোরআন যারা আছে, আল্লাহ তারার একখান ভিআইপি কার্ড দিব, ভিআইপি পাওয়ার দিব। দেশের সরকারে যেভাবে মুক্তিযোদ্ধারা আলাদা সম্মান করে, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন হয়ে, তারারে সরকার সম্মানিত দে, তারারোগ্য সরকারে আলাদা পাওয়ার দে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার, কিয়ামতের ময়দানত কোরআনের হাফেজ যারা আছে, কোরআনের আলেম যারা আছে, আমি আল্লাহ তারার ভিআইপি পাওয়ার দিয়ম। সেই পাওয়ারের নাম হইয়ে আল্লাহ বলে ডাক মারিব, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, তাড়াতাড়ি আইও। তোমার পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষ সিলেক্টেড করো, এমন 10 জন মানুষ নির্বাচিত করো, এমন 10 জন মানুষ বাছাইকৃত করো, যারার উপরে জাহান্নাম ওয়াজিব গিয়ে, জাহান্নাম বাধ্যতামূলক গিয়ে তুই সুপারিশ করো। ও হাফেজ কোরআন, আলেমে কোরআন, তুই সুপারিশ করতে দেরি হইব, আমি আল্লাহ তারা বেগুনরে জান্নাতুল ফেরদৌস দান করতে দেরি হইতে নয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, যারা নাকি কোরআন পড়ে আর আত্মীয় স্বজন বন্য অনদামি, দাদা দাদি বন্য অনদামি, খেয়া হদ কোরআন ওয়ালাই কিয়ামতের ময়দানত 10 জন মানুষের সুপারিশ করি জাহান্নাম ওয়াজিব হয়ে দিলে, 10 জন মানুষের সুপারিশ করি জান্নাতুল ফেরদৌস দান করিব। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। आई मुँह में न करते रहो कुरान की बाती, आई मुँह में न करते रहो कुरान की बाती, कुरान में भी है बिशफा और दवा भी। अतल्लाई निजो कुरान और तलावत करो, फौजार कुरान और तलावत करें बनो। अल्लाह तौफीक दो का आमीन हो। अरे हादिসের মধ্যে আছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, যারা কোরআনের তেলাওয়াত করে ইতারা আল্লাহ এনেক কেন ব্যবসা করে, যে ব্যবসার মধ্যে 5 প্রকারের লাভবান হয়,
ফাঁস ধরলে লাভ পাই। কোরআন তেলাওয়াতের ব্যবসা। জিকির করে লা ইলাহা, আরো আওয়াজ দিলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তেলাওয়াত ইয়োগ্য ব্যবসা। ইয়া এজমানাতা বাড়ি শব্দ হারাম নিকি হয়ে যায়, কিন্তু আল্লাহ হই তো কোরআনের তেলাওয়াত এটা ব্যবসা। ইয়া বহুত কে আলমলের ধর্ম ব্যবসায়ী না হন না যাওয়া না। আল্লাহ কোরআনের ফরমাত দে, ও তোমার কোরআন নিবে দিয়ে আল্লাহ ব্যবসা করো, ফার্স্ট ধরলে লাভ পাইবে। কোরআনে থপ দে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। হয়তো যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে, ইতারা আল্লাহ এন একখান ব্যবসা করে যে ব্যবসার মধ্যে ফাঁস ধরলে লাভ পাওয়া যায়, হডলে লাভ। যেটা হলো এক নম্বর ইয়ে এন একখান ব্যবসা যেটা লাভ বাদে গুনারি নেই। এটা যারা ব্যবসায়ী হল আসছে 19 দিন থাকবে, ইতার ব্যবসায়ী বইতে লাভও আছে লসও আছে। দুনিয়ার ব্যবসা নয়, হতন লাভ হলে আর হতন গুনারি যাবে। আল্লাহ তো কোরআনের তেলাওয়াতের ব্যবসায়ী বা আমি আল্লাহ এনজ্ঞ ব্যবসা দে লন তাবুর, যে ব্যবসার মধ্যে কোনো নুকসান কোনো প্রকারের ক্ষতি নেই, গুনারি নেই। সুবহানাল্লাহ। এক নম্বর। 2 নম্বর লাভ লিইউফিয়াহুম উজুরহুম, কোরআন তেলাওয়াতের ব্যবসা যারা গরিব আল্লাহ আল্লাহ বলে তারার আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দান করিব। সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, যারা কোরআনের তেলাওয়াত করিব নিয়মিত কোরআন আল্লাহ সম্পর্ক রাখব, ইটার আল্লাহ এন একখান ব্যবসা করিবে যেই ব্যবসার হারণে আল্লাহ ইটার আর প্রতিদানের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়াল্লাহু গফুরুন, এই যারা নিয়মিত কোরআনের তেলাওয়াতের ব্যবসা করিব আল্লাহ তারার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিব। 5 নম্বর শকুর, যারা নিয়মিত কোরআনের তেলাওয়াত করিব আল্লাহ তারার অন্যান্য যেদিক দিন ভালো আমল আছে ইনর যথাযথ মূল্যায়ন করিব, কদরদানি করিব। হওয়া নাই 5 কান। 1 নম্বর এটা হন ব্যবসায়ী বা হন গুনারি নাই, লস নাই। 2 নম্বর আমলের প্রতিদান পরিপূর্ণ দিব। 3 নম্বর স্পেশাল আল্লাহর বরকত বৃদ্ধি করে দিব। 4 নম্বর এই কোরআনের তেলাওয়াতের ব্যবসার কারণে আল্লাহ জীবনের ভুল ভ্রান্তি গুনাহ হতে আল্লাহ ক্ষমা করে দিব। 5 নম্বর আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের কারণে অন্যান্য যেদিক দিন ভালো আমল আছে ইনরও আল্লাহ যথাযথ মূল্যায়ন করিব। সুবহানাল্লাহ। এটা কোরআনে মজিদের তেলাওয়াত করো, ইয়ে তো বহুত কেয়ার করো তো কোরআন শরীফ নাই ইদ্দু আতিযোগ্য ঠাই লেবে হর বেড়া লেগে আছে কি এটা আয়ের আরো জোর হয়তো জোর ধরা গেল দূরি গেছি যাই ধর গিয়ে হতো মারিবে কি আর দরকা হয়তো কোরআন শরীফের তুই কি মনে কর গিয়ে যা হয়তো আয় লুডি ফিটার বুদা বলিটা গিয়ে তাহলে দূরে এসি দে আল্লাহ আল্লাহ ওগো কোরআনের কফি আয় মুসলমানের গরত রায় বললে পর্যন্ত প্রস্তুত নাই আহলে মুসলমান নিয়মিত কোরআনের তেলাওয়াত করো
কোরআন কারীমত আল্লাহ ফরমাতে হয়তো কোরআনের তেলাওয়াত যত বেশ করিব জাদাতহুম ঈমানা, তত মানুষ এবার ঈমান বৃদ্ধি হইব। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে কমে তো না জানো? ঈমান তিন প্রকার। সদিন ঈমান আছে তো এগজা বাড়ে না কমে, আর সদিন ঈমান আছে তো এগজা, সদিন ঈমান এগজা বাড়ে আর নকমে, আর সদিন আছে তো ঈমান বাড়েও কমেও, আর সদিন ঈমান আছে তো নো বাড়ে নো কমে। তাফসীরের কিতাবত আছে যে ইন্না ঈমানাল আম্বিয়া ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। নবীর ঈমান জিবে আছে এটা আন্নান ঈমান ন, নবীর ঈমান এগজা বাড়াতেই তাহে নহমে। ওয়া ইন্না ঈমানাল মালায়েকা, ফেরেশতার ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ফেরেশতার ঈমান নো বাড়ে নো কমে। আর যারা আছে ওয়া ইন্না ঈমানা আম্মাতিন নাস, আর যারা সাধারণ ঈমানদার আছে আর ঈমান বাড়েও কমেও। কি করলে বাড়ে দে একখানে দেখতুন যে হারানো ঈমান বাড়ে এতো মেইন এক নম্বর হারানোই দিয়েন কি এখন কইলাম দিয়ে নিয়া ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, অনর ঈমান বৃদ্ধি হইব। সুবহানাল্লাহ। কোরআন ইবা এনক কিতাব জিবা চাইলো সব, কোরআন ইবা এনক কিতাব জিবা শুনিকে ফরি না জানে উজু বানাই খুলি রেনে সার হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। ইন আর রবর কথা, ইন আর আল্লাহর কথা, এলে মনে মনে কল্পনা করার ইও সব। কিন্তু কি লাগবে দিলের মধ্যে ইয়ানোর আন্তরিকতা লাগবে। বৃষ্টি যত জোরে পড়িবে পড়ুক, গ্যালাসিবে যদি এলে উঁচের তাহে দেয় ইকে এডিয়ার মধ্যে যেদিকিন বৃষ্টি পড়িবে পড়ুক, ফানি গ্যালাসের ভিতরে ঢুকিব না। ইয়া আর এদিকিন কোরআনের কথা হর এটা 19 দিন না চলিবে তো। এটা প্রত্যেক দিন সমত 3-4 জন আলোচকে বিভিন্ন নির্ধারিত বিষয়ের উপর ইন ব্যাগিন কোরআন হাদিস আর বারবার খোরাক দিয়া ইন আর খোরাক মানুষের শরীরের সৃষ্টি জমিনতুন মেডিতুন এত শরীর তাজা থাকবে মেডির উৎপাদিত হানা পাইলে মানুষের রুজি এনেছে ইয়ানো ইতে মেডি দিন ইয়ানো ইতে ডাইরেক্ট আল্লাহর হুকুম এর রুজি এনেছে ইয়ানোর খোরাক হইয়ে দে আল্লাহ প্রদত্ত বাণী ইন ইতে রুর খোরাক, ইন রুর খোরাক। কোরআনে মজিদে আল্লাহ পাকে বয়ান ফরমাতে যত কোরআন ইবের তেলাওয়াত তোমরা বেশ করিবে জাদাতহুম ঈমানা, ঈমান তত বৃদ্ধি পাইব। এতলা নিয়মিত কোরআনের তেলাওয়াত করিবেন। আল্লাহ বেগুনের তৌফিক দাও, আমিন হন। খেঙ্গরি করিবেন। কোরআনের তেলাওয়াতের কদিন আদব আছে। কোরআন তেলাওয়াতের আদাব কি? এক নম্বরে যদি ইখলাস লাগিব, লিল্লাহিয়ত অন কোরআন পড়িবেন দে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই ইয়ান টিগরা পড়িবা গদি। আল্লাহর সন্তুষ্টির লাই কোরআন ন পড়ন, মানুষের দেখাই বললে কোরআন পড়িবেন এনে ফরানি ইয়ান হইব, কিন্তু ইয়ানোর প্রতিদান সওয়াবতুন অনে বঞ্চিত থাকবে। শুধু কোরআনের তেলাওয়াত বলি নয়, যে কোনো ইবাদত আল্লাহর হাতে গ্রহণযোগ্য হইবলাই এক নম্বর লিল্লাহিয়ত লাগিব, ইখলাস লাগিব। ইয়ে গরম মধ্যে নাই যুদ্ধ তাইলে না ভরা করতে না, তাইলে তো ভরানো করিব না। যারার বাড়ির কোরআনের কফি নেই মুরব্বী হলের হাসাই হাত জোর অনুরোধ করি অনর ফোয়ারে স্মার্টফোন দিয়ন দে অনর বিবেকে বাধা না দে না। আই গুণা হামাইবার এত বড় যন্ত্র দিলাম আর হনজ্ঞ ফোয়ারায় নিজুর টিয়া দিয়ে 1 কপি কোরআন একটা রিয়াল অজ্ঞ জুজদান কিনে দিই নাই ইয়ে এন হলে আবার হদুনো হবি তো ঠিক আছে হুজুর আজ এত কিনে দিম গুঁড়াঘর লাভ বেরি বানাই ফেলবে। এটা গুঁড়াঘর লেট জ্বলাই রে কারণে সুইচ নদিলে ফরবে না ই ফরাও করিবে তো আল্লাহ আল্লাহ। হয়তো অনর ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত নয় একবারে বিভিন্ন দেশতুন ফিরামদানি করি রে দোয়া করাইলেন একবারে ডর ফিজিবে আছে তামাম বিশ্বের ইবা লই এলেন একবার ফুলের মালা দি কি আল্লাহ হয়তো ইয়ানত বইরে দোয়া করি দিয়ে হাতে এই দোয়াই না হাজ দিতে ন কিয়া হয়তো অনর ঘরের মধ্যে কোরআনই বেজাত মজলুম এই মজলুম কোরআনই বে অনর বিরুদ্ধে প্রত্যেক দিন
আল্লাহর আদালত তোর বিরুদ্ধে মামলা দে। ডক্টর ইকবাল হদ হয়তো কোরআন ইবে বাড়িয়ে করে যে সাজা রেখিও কোরআন বেগিন প্রত্যেক দিন আল্লাহর হাসে বিচার দেন। ও আল্লাহ আর তো এটা থাকুন মধ্যে সাজা রেখে দেয় না। আতিককে মনে হলে কাজে আয়ের চকু ট্যাঙ্গরি ফু দে। আতিককে মনে হলে ফ্যাক্টরাইলে সুনতি মাদ্রাসাত আইজ উত্তর হয়তো একটা ফু দাও কি ফ্যাক্টরাত দেয়। অথবা কোরআন ইবের তাবিজর কিতাব হিসাবে বিশ্বাস করে দে। ইবে আল্লাহর কালাম হিসাবে এই বড়ত্ব আর অন্তরত নাই। আতিককে অনেকের ফরা করলে হইলে তুতা ভাকিয়ে যে মানুষের ভাষা শিখে বহু সময় তুতা ভাকিয়ে হতো ওনারা ধরে আনি মানুষের ভাষা নশিখে অল্প হয়তো তুতা ফাঁকির বাসার মতো করে কোরআন এবারে শিখে দেয় সামান্য অল্প। আয় কোরআনের প্রয়োজন মনে করে দিতে হত হনুকে হতা বিশ্বাস না গেলে ওটা কোরআন শরীফ ধরে হই এত প্রয়োজন মনে করে। মুসলমানরা বন্ধু মুরব্বী হল ডক্টর ইকবাল মরহুম একজন ইংরেজি শিক্ষিত কবি। তাম দুনিয়ার মানুষ হলের দৃষ্টি আকর্ষণ করের ও দুনিয়ার জগতের মানুষ হল যেই ঘরের মধ্যে কোরআন রায় দিয়ে কোরআনের তেলাওয়াত নগরের নিয়মিত ফেসবুক খুলের নিয়মিত মোবাইলের গান চলা যার ব্যাগিন নিয়মতান্ত্রিক ভাবে বাড়িয়ে করে ওর কিন্তু কোরআনের থাকত মধ্যে সাজা রেখেও কোরআনী ভাই আল্লাহর দরবারত অনর বাড়ির তুন প্রত্যেক দিন আল্লাহর হাসে বলে মুনাজাত করে তো কৌমে সাজায়া जाता हूँ आँखों से लगाया जाता हूँ त्वाक़ों में सजाया जाता हूँ आँखों से लगाया जाता हूँ तावीज़ बनाया जाता हूँ दो के पिलाया जाता हूँ दो के पिलाया जाता हूँ जिस तरह से तोते मीने को कुछ बोल सिखाए जाते हैं इस तरह पढ़ाया जाता हूँ इस तरह सिखाया जाता हूँ इस तरह पढ़ाया जाता हूँ इस तरह सिखाया जाता हूँ जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है पर मेरी जरूरत पड़ती है हाथों पे उठाया जाता हूँ तौक़ों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ तावीज़ बनाया जाता हूँ दो के पिलाया जाता हूँ फरियाद कुरान इन कुरान और भाषा कुरान अल्लाह दरबार फरियाद करते मुनाजात करते ओ अल्लाह অনেক কোরআনিবে মুসলমানের হাসে দিয়ন দে নিয়মিত তেলাওয়াত করিব কোরআনের সমাজ প্রতিষ্ঠা করিব ব্যক্তিগত জীবনত কোরআনিবের ফিট করিব সামাজিক জীবনত বাস্তবায়ন করিব রাষ্ট্রীয় জীবনত বাস্তবায়ন করিব কিন্তু এই কোরআনিবে আজি আর থাকত সাজা রেখে দে বছরের পর বছরের দে কোনোদিন আর একটা কুলিয়ে হতো না যায় এবার অনেক বুঝন যায় আর গরত তুন কোরআনে যদি এভাবে বদুয়া দে আয়ের তাম দুনিয়ার তুন ফিরবে গুণ আনিয়ে দোয়া করাইলেও হামগিব এটা কোরআনের বদুয়া তুন বাসো আল্লাহ তৌফিক দোকা আমিন হ কোরআন তেলাওয়াত করি কিন্তু একমাত্র হারে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই 2 নম্বর আদব কোরআন তেলাওয়াতের আগে দিয়ে উযু বানাবেন পবিত্রতা মানে এন তো শরীর পবিত্রতা করিব অপবিত্র অবস্থাত কোরআন পড়তে পারতেন না 2 নম্বরে যদি কোরআন তেলাওয়াত করিবার আগে দিয়ে উযু বানাবেন ইয়ান আদব বে উযু যদি হনিকে কোরআনের তেলাওয়াত করে সওয়াব পাইব তবে ইয়ান আদবর পরিপন্থী
সওয়াব পাইব। তাহলে এক নম্বরে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত করেন, দুই নম্বরে যদি ওযু বানান, তিন নম্বর কোরআন বা পরিবার উপর সিস্টেম ঠিক করেন। যেমন এটা 7 মঞ্জিল আছে, এমন তাড়াতাড়ি না ফরন একবারে 4 ঘন্টা একবার একবারে ফুরি ফেলাইয়া 1 বছর না ফরে এলে না ওকে তরতিব করিব কিভাবে হয়তো সমত 3 দিনে এক খতম, 3 দিনে এক খতম, অথবা আরেকটা যদি শুরু হইতে চাইলে 1 সপ্তাহে এক খতম। এবারে 7 মঞ্জিল হিসাবে যদি বাদ ধরে একদিনে 1 মঞ্জিল করে ফেললে 7 মঞ্জিলে কোরআনে মজিদের এক খতম 1 সপ্তাহ শেষ হবে। এবার সিস্টেম করি কোরআনের তেলাওয়াত গরম বললে না আতিকে আজ ওয়াজটা শুননি আজ 3 চেয়ারা ভরগে আবার একবারে যাতে 70 বছর ভাড়া যে মেয়ে টাকা প্রত্যেককে মনে হয় আবার খুললাম এলে না নিয়মিত হজুর 1 সপ্তাহ হতে এক খতম করি 1 বছর হই তো 2 খতম ফুরাই নেওয়া পারে। হ্যাঁ না এখন নিয়মিত সিস্টেম আছে তুই বই দে 1 মাসে 1 খতম করো, 1 মাসে 1 খতম। এবার কেন নামাজ পড়তে যাইবার আগে দিয়ে উজু বানাইয়ে রে জামাত শুরু হবে 10 মিনিট আগে মসজিদে ঢুকিবেন, নামাজ পড়িবার আগে দিয়ে দোয়া পৃষ্ঠা ভরে ফেলাইবেন, নামাজ শেষ করে আর দোয়া পৃষ্ঠা ভরে আসবেন। ইয়ান কষ্ট না লাগবে বাড়িয়ে নবে 5 ওয়াক্ত যাতে আগে পরে 2 পৃষ্ঠা করিয়ে রে সেই 5-এ 20 পৃষ্ঠা হইবে 1 পারা হয়ে যাবে, ডেলি 1 পারার দর হয়ে যাবে। প্রতি মাসে অনতুন একবার সাধারণভাবে কোনো প্রকারের কষ্ট ছাড়া 1 খতম কোরআন আদায় হয়ে যাবে। বিজ্ঞ পদ্ধতি 1 সপ্তাহে না ফেললে সমাজ কম, 1 মাস হইলে 1 খতম তেলাওয়াত করিব। আরেকখান বড় আদব কোরআন তেলাওয়াতের ইয়া নেই দে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তরতিলের শাব্দিক অর্থ এটা স্পষ্ট করেন, পারিভাষিক অর্থের মধ্যে কয়েকখান জিনিসের সমষ্টির নাম হইতে তরতিব। 1 নম্বর সিহাতাত তালাফফুজ, কোরআনের তেলাওয়াত করি বিশ্বতি প্রত্যেকটা শব্দর আদায়গী শব্দর উচ্চারণ জিয়ান আছেন স্পষ্ট হওয়া করিব, গালর ভিতর ন স্পষ্টভাবে শব্দর উচ্চারণ করেন। 2 নম্বর তরতিল মানে যে জায়গার মধ্যে ওয়াকফ আছে ওয়াকফ ইনের নিয়ম মানি চলন, ওয়াকফর লেহাজ করন এবং মজ্জিয়ত আজিয়ত টানন, তসদিদ জিয়ত আজিয়ত 1 হরফ আর 1 হরফের ধরিব। আম্মা আমা হলেও তো না আম্মা এভাবে করি ইম ব্যাগ গিন আর কেন এটা আওয়াজের মধ্যে কা করি দরদ পয়দা করন। ইম ব্যাগ গিনের সমষ্টির হয়তো তরতিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়ে দে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন মাজিদ ইবারে তরতিল সহকারে পড়ন, ধীরে ধীরে পড়ন। একবারে একসময় আর গ্রাম অঞ্চলে আবেশ বালা হইতে তখন ন জিবের শুরু দিয়ে 1 শব্দ বোঝা গিয়ে শেষ হয়ে 1 শব্দ বোঝা গিয়ে ন বুঝুন হতবাজে বছর আবেশ ভাই দে মার হাবা খেন হ্যাঁ নয় চালু দে খুললে চালু দে এই যে শুরু করি কিনাল্লা জিনিস ভাই থাম আলুন হয়ে রুকুত গেছে মাঝে কিছু ন বুঝে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিন্তু জমানা পরিবর্তন হয়ে এখন মানুষ হলে তারাবি বেশ পড়তে যাতে হরে যে মসজিদের মধ্যে হাফেজ হলে সন্না ধীরে ধীরে ভরে এটা এখন তারাবির নামাজত মানুষ হলের সংখ্যাও বাড়েন। এটা লাই তরতিল জিবে আছে ইবা হামাহাই ঠিকরা ভরিব কোরআন তেলাওয়াত করিব সেটি এবং তেলাওয়াত শুরু করিবার আগদি আউযুবিল্লাহ ভরিব কামা ফিল কোরআন ফাইদা ক্রাআতাল কোরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শুরু করিব হারানো কোরআন যাতে তেলাওয়াত শুরু করিবেন অনরে খাওয়া লাগবে নদলে মেসেজ আইব, মেসেজও না চাইলে ফুয়া পাঠাইব কি আল্লাহ দাহিল যাবে বললে এটা শয়তানে যাতে বারবার ডিস্টার্ব করিব আগদি আল্লাহর হাসে শয়তানের তুন ফানাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হয় কোরআনের তেলাওয়াত করো। এরপর আরেকখান কোরআনের আদব দে আওয়াজ সুন্দর করে ইয়ে করিবেন। হাদিস শরীফে আছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যারা সুন্দর আওয়াজ দিয়ে কোরআনের তেলাওয়াত না করে ইতার আর অন্তর্ভুক্ত নয়। এবার ইয়ে চাইন সুন্দর আওয়াজই বেড়ে সুন্দর করতে যাই এন বাবা হরফরে চাবি ফেলাই দে যার হারণে নজমে কোরআনের মধ্যে ব্যাঘাত গিয়ে কোরআনিবে শব্দ এবং অর্থ উভয়ানোর সমন্বয় হয় যে কোরআন কোরআন হারে হয় নুরুল্লাহ নুরুল্লাহ হই তো কোরআন হয় তো হুয়াল মুনাজ্জালু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফিহি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআনিক শব্দ অর্থ উভয়ানোর সমন্বয়ে কোরআন এত কোরআনের আওয়াজই বেড়ে সুন্দর করতে যাই
এন ভাবে শব্দরে সাবি ফিলাইলেন যেই সাবানির দ্বারাই নজমে কোরআনিত শব্দ বিগড়ি গিয়ে হই, আলফাজ পরিবর্তন গিয়ে হই, মানির তো পরিবর্তন হয়ে যাবে। আলফাজ পরিবর্তন হইলে ইবে জায়েজ নাই, ইবে গুনাহ। এলে সুন্দর করানো হইল যে দূর ফারণ আওয়াজের একটা সুন্দর করি গেল, একবার সুন্দর করতে হই বলি একবারে তকল্লুফি করি রে হরফর হতন টানি ইকেলে যাবে, হতন ইকেলে যাবে। 3 আলিফ টানা ভরি দিবে, 8 আলিফ টানে আবার টানানো ভরিবি দিবে, 5 আলিফ টানের এলেই ন। কোরআন তেলাওয়াতের যে নিয়ম আছে, মখারিজ, সিফাত, কওয়ায়েদ, এই ব্যাগগুলোর রিয়ায়েত করিয়ে কোরআন তেলাওয়াত করিবেন। যারা যে দূর কণ্ঠ দিয়ে আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করিবেন। কোরআন তেলাওয়াতের আরেকখান আদব হইয়ে দে, আওয়াজ করি করিবেন। কোরআন শরীফ মানে খুলিলেন এঙ্গুরি করে ফরাত আসন ইবে তেলাওয়াত হইতে না, তেলাওয়াত কে নোয়া শব্দ নইব হানক মানে নামাজের নিয়ত বান্ধে তলফুজ না করে এটা ভিতরে গুরু দেয় নাই। আলহামদু ভরের মনে মনে হয় না, আলহামদু ভরি দিয়ে যায়, কিন্তু এটা তলফুজ নাই, এবার নামাজ শব্দ হইতে না। এত কোরআন তেলাওয়াত করিবে যদি খুলিয়ে র্যাঙ্গরি বইতে বেঁধে না ফরা করিব জুবানে আওয়াজ দি হদ্দুর আওয়াজ দিয়ে করিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতিয়া তাহাজ্জুদের মধ্যে কোরআনের তেলাওয়াত করে তো গুড়া ফারা খবর এ নয় জোরে আওয়াজ দিতে। আবু বকর সিদ্দিককে তেলাওয়াত করে তার বাস্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে ডাকে কি রে ওয়া তোমার তেলাওয়াত দুজনের কিন্তু ডইলে কইলো আবু বকর তুই এত ঘোরাঘুরি কে কর? হযরত আজ যারা শোনাই আল্লাহ ফরিদ আর আল্লাহ তো একবারে মনের ভিতর কল্পনা হলেই তো জানে এত লাল্লাই শুনিল তা ঘোরাঘুরি ফরিদ দে। উমরের হয়তো তুই ডর করি কে বললে হতাশ শতানের দূরে দিয়ে আর যারা এই জন্য উড়ুকুব তুনি তার তুলি দিতে তার ওজন কোরআন করে সুবহানাল্লাহ। আওয়াজ তো হদ্দুর করিব অনেক শুনতি এই মসজিদত বইয়ের কোরআনের তেলাওয়াত করিবেন সওয়াব অনেক দেখতে লাগবেন তার মানুষ নামাজ পড়ে। এবার অনেক কোরআন খুলি হয়তো আওয়াজ করি ফুটতে হই তো এবার কারি আব্দুল বাসাতে ফরের ডট ডট করে ডাক মারি করিবেন, এটা জায়েজ নাই। কোরআনের তেলাওয়াতের আওয়াজের পরিমাণ হদ্দুর হইব। অন্য খনিকের গুমত এবাদতত অন্য হন হামদ মধ্যে ব্যাঘাত নঘটের, এবার অন্য খনিকের আমলত ব্যাঘাত নঘটের কিয়াই নেই অনেক আগায় এত অনেক আওয়াজ গড়িয়ে ভরিবেন। তবে আওয়াজ এমন উচ্চ আওয়াজ ভরিবেন যাতে করে 2 পৃষ্ঠা ভরিয়ে এবার 5 পৃষ্ঠা ভরা দেয় তখন পর্যন্ত বইতে ভরবি বল ভরে গিয়ে আর ফেরা না যায় একদূর উচ্চ আওয়াজে ন আওয়াজ নিজের হানত শোনা যায় দেড় দূর হল ইবই তো সর্বনিম্ন আওয়াজ হইয়ে দে আয় তেলাওয়াত করি দে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই শব্দ হন আর হান পর্যন্ত আবরি এ বাবা আওয়াজ করিয়ে কি করন কোরআনের তেলাওয়াত করন। আরেকখান কোরআনের তেলাওয়াতের আদব হইয়ে দে কোরআন তেলাওয়াত শেষ করি আল্লাহর কাছে দোয়া করন। কোরআন তেলাওয়াত শেষ করি আল্লাহর কাছে দোয়া করন। এই আদবহীন ব্যাগিনের লেহাজ করি হিম ব্যাগিনের মানিয়ে আজিয়াতুন প্রত্যেকটা মুসলমান যদি একতার প্রতিশ্রুতি দে হুজুর আই নিয়মিত একবারে পারা ভরি না বললো আধা পৃষ্ঠ হইলেও ভরি দেব আজিয়ে যদি এর প্রতিশ্রুতি দি আগামী খালিয়া সকালতুন মুসলমানের ঘরে ঘরে যদি কোরআনের তেলাওয়াত চালু হয়ে যায় আই একতা নির্দ্বিধায় স্পষ্ট ভাষা হইতে গেম দে আগামী খালিয়া সকালবেলা সূর্য উদিত হইবে দিবে প্রত্যেকটা মুসলমান আল্লাহ শান্তির সূর্যে পরিণত হইবে ইনশাআল্লাহ। ইয়ারা গর্গি কোরআন সারি দি কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নাই। হয়তো তোর কোরআন সারি দিই বলে কি ব্যবসা নন না, কোরআন সারি দিই বলে বিয়ে করে কি ফোয়া নন না হতে কি দে যারা কোরআন সারি দিই অনারাল্লাহ দুনিয়ার মধ্যে 3 নান ক্ষতি হইয়া আখারত 5 নান ক্ষতি হইব দুনিয়া থবান ক্ষতি হইয়ে দে 3 নান। 1 নম্বর অনার জীবন না নেব তো কষ্টর জীবন কোনো কিছু অনা আয়ত্ত করি না পারিবেন কামা ফিল কোরআন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা এই কোরআন ইবা সারি দিও কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নাই তেলাওয়াতত সম্পর্ক নাই যারা কোরআন পড়ার সমাজ তারার হাসে আসা যাব নাই তারার হাসে আসা যাব নাই এত দূরে ঘুরে গিয়ে যারা কোরআন তো মাঝে মধ্যে আসছো না এটা জাহানাত ফলে নসর দিন যাইছো আয়রে বইয়া মনে মনে হইবে দাও কোরআন ফরত দে ফয়া ইতারা দূরে যাবে শুধু যদি গা ট্যাং বাজে দেয় এনে ইতারা রেগেট গেটা মারিবে মনে মনে দোয়া করিবা তো বললা কিয়ামতের দিন হন উচিলে যদি আইবে আসতো দিবল্লাই না ফস
কোরআন ফরইয়ার লাতি হাই দিয়ানোর উসিলা বানায় আর জান্নাত দিস। কোরআন ইবে যারা হইয়ে তারা দামি বানাই নিব। কোরআনের হাফেজ ও কোরআনের এন মর্যাদা। এক নম্বরে এতে যারা কোরআন সারি দিয়ে তারার জীবনে এতে মাঈশাতান দনকা হন কিছুই তারা আইত্তত গরিত না, এগোজা কষ্ট, এগোজা অভাব। দুই নম্বর যারা কোরআন সারি দিয়ে তারারে আল্লাহ পদভস্ত অবস্থাত রাখবে, কিন্তু তারা মনে করিবে দুই তার একবারে সঠিক পথত আছে। কোরআন আল্লাহ হন সম্পর্ক নাই, তেলাওয়াত তো করি না জানে। সূরা রহমান তেলাওয়াত নও না হায়রে আর দেশের জমিনিয়ান কোরআন আল্লাহ খেন মৌজুন খেন উর্বর করতে রাননি। আর নইলে ও আরবের মধ্যে প্রতিযোগিতা আর কোরআন না আসলেই তো এটা বারবার পুরস্কার আনে তেতুন খড়িয়ার ফোয়া নামাতে কোরআনে হতে এটা আরবি আজমি নাই নসায়। আর যদি সুন্দর করি রে যথাযথ হক আদায় করি রে যদি তেলাওয়াত করি নেইবে এবার বাংলাদেশের আজমি হয় আয় 111 নয় তামাম পৃথিবীর সৃষ্টি জগৎ আয় কোরআন এবারে সম্মান বৃদ্ধি করে দিই। কোরআনই না যায় জায়গারে ভাবে কোরআনে এবারে দামি বানা দিবে। শর্ত ইদে দিলের মধ্যে আন্তরিকতা তা করি। এতাল্লা যারা কোরআন দূরে সরে গিয়ে এক নম্বর ইতার আল্লাহ 90% মুসল্লত বেরিয়ে শতান ইবা হন সময় ইনসানের সুরত হইবে। বহুত শতান আছে শয়তানুন বিসুরতিল ইনসান, মানুষ রূপী শয়তান এল্লা হতুন শতান আছে উনায়নে শতান, কিন্তু বেশদের গীতে মানুষের মিশা হাতা হলে লাগে দে হাসা হাতা ফেলে যাবে সুন্দর করে বানায় হয়েছে না মিশা হাতা আল্লাহ আল্লাহ আর হতা না কোরআন আল্লাহ হদ দে ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যারা কোরআন ছাড়ি দিও তোমার ভিতর এনজ্ঞ শতান মুসল্লত করে দিয়ে আল্লাহ এনজ্ঞ শতান ফিট করে দিয়ে দে জীবে সবসময় তোমার এগোজা গুনার হাম করাইব। শুধু গুনার হাম করাইব তো নয়, আবার তুমি গরব তো গুনার হাম, কিন্তু তুমি মনে করিবে আয় গরিব দিই না এক নম্বর বালা হাম হেদায়েতের আর হন আশা করা না যায়। যারা কোরআন ছাড়ি দিব আল্লাহ তার দুনিয়ার মধ্যে শাস্তি দিব ইয়াসলুকহু আযাবান সাআদা। আখিরাতের শাস্তি কি? যারা কোরআন ছাড়ি দিয়ে এক নম্বর শাস্তি ইতারা কিয়ামতের ময়দানত আখিরাতত উঠিবে তো অন্ধ অবস্থা। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ইতারা কিয়ামতের মাঠত উঠিবে তো অন্ধ। আল্লাহর হাজর হইবে তো রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ অনা আর অন্ধকে বানাইলেন, আয় তো দুনিয়ার মধ্যে চোখওয়ালা আসিলাম, দৃষ্টিশক্তি হারানো আসিলাম, আয় তো দৃষ্টিশক্তিওয়ালা আসিলাম। আল্লাহ হবে তো কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুই দুনিয়ার মধ্যে আর কোরআন তুন ভুলি আসিলা, কোরআন ভুলি ফেলাইলা, আয় আল্লাহ আজিয়া তোমার ভুলি গেলাম, তোমার চোখ অন্ধ অবস্থার মধ্যে তোমার তো আজ ওটা বলি আখিরাতের শাস্তি। যারা কোরআন ভুলে যাবে আখিরাতের মধ্যে কোরআনে তারার বিরুদ্ধে সাক্ষী দিবে। কামা ফিল হাদিস আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতাল্লাই কোরআনের সারিদি দিন আবার তাজা করি এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত হতান যদি বুঝিয়ন দয় ইয়ার নিয়মিত কোরআন তেলাওয়াত করি কিম দে নাকি আছে যেই বোধ আমি এর একটা সুনতি মসজিদে দিবেলেই দেন। ও যুবক ভাই আয় অনুরোধ মানানো করিস স্মার্টফোনই মানুষের শরীরের অঙ্গন না নই, তবে একখান জিনিস পরামর্শ দিয়ে নিয়ে নিয়ে দে অনেজন ফেসবুক করলে আলাদা করে সময় বাইর করে গিয়েন, ইউটিউব করলে আলাদা করে সময় বাইর করে গিয়েন। অন্য যদি সন দয় ভাই নাহলে আয় এই 24 ঘন্টা 5 মিনিট 10 মিনিট আয় কোরআন শরীফ তেলাওয়াত করি বলে একখান সময় বাইর করি পারিবেন না ইনশাআল্লাহ? এই যুবক পারিবেন না? হারা হারা পারিবেন আর তুলন আল্লাহ গুণের কবুল করো আমিন। অন্য যদি 2 ঘন্টা ফেসবুক আল্লাহ সময় বাইর করি তেরম 10 মিনিট আল্লাহর কোরআন আল্লাহ না পারিবেন। হজর আরা তো ফরি না জানি হ্যাং করি গিয়ে ফরি না জানিলে এটা সুনতি মাদ্রাসা তাই রজুত্তর আল্লাহ দেখা করে অজ্ঞ আবার সোয়াল হইছ সমাজ সম যেদূর পর্যন্ত কেরাত নামাজত ফরন নান ফরস জিন অশুদ্ধ হইলে নামাজত নহইব এই শুরু নইলে বালা করি শুদ্ধ করে শিখিল, বালা করি শুদ্ধ করে শিখিল। কোরআনের তেলাওয়াত ইয়ান বিলুপ্ত হয়ে যাবে দিল্লা কেন ইবাদত
ফিতনার জমানাত আরো সামনে যত ইয়ার ফলর যেন ডে হইলে নচিনিব, আট্টামো হইলে নচিনিব, নাহল হইলে নচিনিব। কিয়া ব্যবহার নথাইলে দীর্ঘদিন যদি কোনো জিনিসের প্রচলন নথায় পরবর্তী প্রজন্মহীন ফহারা যাবে। সেই জমানার যারা ডর হইতে যদি অনহন ওই ডে জিনিস নাই তাহাতে ডে কিয়া দীর্ঘদিন প্রচলন বন্ধ দেয়। ও ভাই আজিয়া নাস্তিক হলে কোরআনের বিরুদ্ধে করার, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার, কোরআনের অবমাননা করার আত্মুল খারাপ লাগে, অনতুল খারাপ লাগে, কিন্তু ইয়ার কোনো বেশি খারাপ লাগিব দে আজিয়া করে তো বার গো নাস্তিক হলে অনর সন্তানে যদি কোরআনের বিরুদ্ধে যায় করে বিরোধিতায় করে দেয় অনত্য কেন লাগবে? হজুর আর কোরআনের বিরোধিতা করতে এটা রাজীব বান্নান তেজি উত্তর করে ইতে ফরে না, কিন্তু অনত্য কেন লাগবে? এখন যেভাবে এখন সমাজত তুন কোরআনিবে বিলুপ্ত হয়ে যায় গই, আগামী 10-15 বছর পর আতুন আশঙ্কা দে মুসলমানের ফুল মা বাবার তুন ফুসল লইবে দে আব্বু কোরআন হাত দিবে কি নচিনিব দেন নিয়ে নিজে বই দিয়ে ব্যবহার নাই দিয়ে। কারণ এই যে বাবার হাতত মোবাইলের তো রিমোট ছাড়া কোনোদিন কোরআন ন দেহে, মার হাতত মোবাইলের তো রিমোট ছাড়া কোনোদিন কোরআন ন দেহে, বড় ভাইয়ের হাতত মোবাইলের তো রিমোট ছাড়া কোনোদিন কোরআন ন দেহে, দৈনন্দিন ফুসিতে টেলিভিশন ইবা কোনোদিন কোরআন খুলতে গরম মধ্যে কোনো সদস্যের ন দেহে। এই ফয় বাজে কোরআন তুন দূরে সরের আয় কোরআন সারি দনের কারণে, আয় বাফর হারণে, আয় মার হারণে, আয় বড় ভাইয়ের কারণে ফয়বার দুষ গা গায় নয়। এবার যাতে কিয়ামত দিন আল্লাহ হবে তো জাহান্নাম যা, এবার আল্লাহর হবে তো রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। যার কারণে কোরআনের সোয়ানা ভাই এই মা বাপ আর অভিভাবক গুণের ডবল শাস্তি অনুদান করবেন। দুনিয়াতে কষ্ট ফালিলেন, আখিরাতে তো মামলার আসামি বানাবি। এত লাই অনুরোধ করিম আর দেশ অনারত দেশের চেয়ে পয়সা হাত জোর অনুরোধ করিম, ও বাপ হায়াত জার্গে দিয়ে নারাসতে না, নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করেন। একবারে মুরব্বীও যারা আছেন নামাজত ফরা যায় যে সূরা জুন আছে, এই হইলে বই বইয়ের ডেলি ঘুরে ঘুরে 5-6 বার ফরন লাভ কি হইব? খবরের জনের সাথে সাথে অনর মাথার ইন্দে কোরআন আইরে অনরে পাহারাদারি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের কোরআনে মজিদের তেলাওয়াত করিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।